কোরআন তেলাওয়াত শুনুন এবং শিখুন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। ولقد نصركم الله ببدر وانتم أذلة فاتقوا الله لعلكم تشكرون. وقال الله تعالى عز وجل أطيعوا الله وقال النبي صلى الله تعالى عليه وسلم আপনাদের এই শহরের প্রশস্ততম মাদ্রাসা কর্তৃক দায়িত্ব ইফতার মাহফিল এবং সহদায় বোধক বিশেষত মাসিক ফাতিহা অনুষ্ঠানে ঐতিহ্যবাহী শিক্ষানিকেতন সিফাতুল জামিয়া মাদ্রাসার অধ্যক্ষ মহোদয় হাক্কাদারি আনোয়ার এবং সৌন্দরবাড়িয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিসিন ইকরাম ওলামায়ে ইকরাম আসাতিজা ইকরাম উপস্থিত মেহমানবৃন্দ এবং ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। হযরত দুজাহানের কমলিওয়ালা নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদমে মরফুকি সালামি পেশ করছি। দিগার এই পবিত্র রমজান মুবারকের শুকরে রমজান ইসলামের ইতিহাসে প্রথম গজওয়া, যে গজওয়ার মাধ্যমে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি হয়েছে। এই জগতের স্মরণে যে ইফতার মাহফিলের আয়োজন করেছে, এই ইফতার মাহফিলের আমল সমূহ এইগুলি আমল করে যেন আমরা আল্লাহর দরবারে সম্মানী হতে পারি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যেন কবুল হতে পারি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এই বদর দিবস এটা সবাই জানে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের দ্বিতীয় বছর 17 রমজান, সেই দিবসে মদিনার মধ্যে যে সমস্ত সম্প্রদায়ের সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে চুক্তি হয়েছিল, মদিনার সনদ, হুদায়বিয়া সন্ধি, মদিনার সনদ সংগঠিত হয়েছিল, এর পরিপ্রেক্ষিতে
মদিনার মধ্যে বাসী মদিনায় যদি কোনো বহিরাগত শত্রু আক্রমণ করে, তখন তাদের মধ্যে মদিনার যত সম্প্রদায় আছে প্রত্যেকে ঐক্যবদ্ধভাবে ওই শত্রুর মোকাবেলা করবে। কিন্তু দেখা গেল মুনাফিক যারা ছিল মদিনার মধ্যে মুসলমানদের সামনে ভালো আচরণ করত, কিন্তু তারা নিজেদের যে আধিপত্যবাদ এটা বজায় রাখার জন্য মক্কার কাফিরদেরকে বারবার দাওয়াত দিয়েছিল একটা সুন্দর মুসলিম রাষ্ট্র, যে রাষ্ট্রের প্রধান হয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, এই রাষ্ট্রের যে ইসলামের উৎপাদন করার জন্য তারা বারবার আহ্বান করতে লাগলো। এর পরিপ্রেক্ষিতে 17 রমজান বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল মদিনা থেকে 80 মাইল দূরে বদর নামক প্রান্তরের মধ্যে। সবাই বলুন সুবহানাল্লাহ। এই বদরের যুদ্ধ যেদিন 17 রমজান বদরের যুদ্ধ সংঘটিত হয়েছিল, একই দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সহধর্মিণী হযরত মা আয়েশা খাতুনের জন্য হযরত মা আয়েশা সিদ্দিকা, আরেক বর্ণনা আছে যে 19 তারিখ, কিন্তু হযরত রুকিয়া একই তারিখে দুনিয়া থেকে কি করেছেন, বিশাল করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রক্ত জিগার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন 17 রমজান। একই তারিখে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে, কিন্তু বদরের যুদ্ধের মধ্যে আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন কোরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা শানু ইরশাদ করেছেন, ওয়া লাকাদ রাসালাকুমুল্লাহু বিবদরি ওয়া আনতুম আদিল্লা। ইলাহের আয়াত, এই আয়াতের মাধ্যমে আর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে বদরের যুদ্ধের মাধ্যমে 6টা জিনিস শিক্ষা দিয়েছেন। এক নম্বর হলো আল্লাহর ভয়, তাকওয়া। সাহাবায়ে কিরাম হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছেন, আমি 80 জন বদরি সাহাবীর সাথে আমার সাক্ষাৎ হয়েছে। হযরত হাসান বসরি বলতেছে, 80 জন বদরি সাহাবীর সাথে আমার কি হয়েছে, সাক্ষাৎ হয়েছে, যাদের কাপড়গুলো চিরা পাড়া ছিল। বর্তমান যুগের মানুষ তাদেরকে দেখতো পাগল বলতো, আর তারা যদি ওই বদরি সাহাবী যদি বর্তমান যুগের মানুষকে দেখতো, যারা বর্তমান সময়ে যারা নামাজি, যারা মুত্তাকি পরহেজগার, যারা বর্তমান সময়ে এদেরকে দেখলে তারা বন্ধ মনে করত। আর যারা বর্তমান সময়ে বেনামাজি আছে, এদেরকে দেখলে তারা কখনো মুসলমান মনে করত। আফসোস, যে সাহাবায়ে কিরাম, যে বদরি সাহাবী যাদের নাম উচ্চারণ করলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল মাগাজি বুখারী শরীফের মধ্যে এক জায়গার মধ্যে 40 জন বদরি সাহাবীর নাম উল্লেখ করেছেন, আর অন্যান্য বদরি সাহাবীদের নাম বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় বিস্তারিত আলোচনার মাধ্যমে তিনি কি করেছেন, উপস্থিত করেছেন। কারণ কেন তাদের মধ্যে এই বদরি সাহাবী যারা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা এত রাসূলকে এত বেশি ভালোবাসতেন, শুধু তাই নয়, তারা প্রত্যেকটা কথা কাজ, তাদের প্রত্যেকটা চাহনি, তাদের প্রত্যেকটা আমল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ছিল। সবাই বলুন সুবহানাল্লাহ। বদরি সাহাবী এরা আমাদেরকে 6টা জিনিস শিক্ষা দেয়। এর মধ্যে প্রথমটা ছিল তাকওয়া, আল্লাহকে কিভাবে ভয় করতে হয়। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হলো, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। ইলাহির আয়াত, হাদিসের মধ্যে একটু শব্দ বেশি আছে, এইভাবে কি আছে, যে একটা শব্দ বেশ আছে, কিন্তু এক এক জায়গার মধ্যে এক এক প্রকার লেগেছে। অর্থাৎ আল্লাহ মানুষের আমল দেখে না। আবার আরেক হাদিসের মধ্যে আরেক জায়গার মধ্যে দেখলাম, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া ইলা রুসুবিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এইভাবে হাদিস আছে। অর্থাৎ আল্লাহ মানুষের বংশ দেখে না,
আল্লাহ মানুষের আমল দেখে না, কিন্তু আল্লাহ মানুষের শুধুমাত্র দেখে তার অন্তরের মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর ভয় এবং রসুলের এতাআত, রসুলের হুব্বে প্রেম, ইশকে রসুল আছে কিনা, এই দুইটা জিনিসের উপর আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মর্যাদাকে উন্নীত করেন। সবাই বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় ছিল সবর, ধৈর্য। সাহাবায়ে কিরামের ধৈর্য কিভাবে, কতটুকু? সাহাবায়ে কিরাম যখন যুদ্ধের ময়দানে যাবে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামের সাথে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস, যে হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মুসনাদে আহমদের মধ্যে উল্লেখ করেছেন। আর শুধু তাই নয়, কনজুল উম্মাহ যে কিতাবের লেখক হচ্ছে কি আলী ইবনে হুসামউদ্দিন, আলী ইবনে হুসামউদ্দিন আল মক্কি আল মুক্তাকি আল হিন্দি রাহমাতুল্লাহ আলাইহি, যে কিতাবের মধ্যে 46,000 হাদিস আছে। যে কনজুল উম্মাহ হাদিসটি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত জামিউস সগীর এবং জামিউল কবির, এই দুই কিতাবের সমন্বয়ে তিনি কনজুল উম্মাহটা লিখতে করেছেন। ওই কিতাবের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে যাওয়ার পূর্বে, বদরের উদ্দেশ্যে যাওয়ার পূর্বে সাহাবায়ে কিরাম প্রথম আনসার মুহাজিরদের সাথে কি করলেন? আলোচনা করতে লাগলেন, পরামর্শ করলেন, মশওয়ারা করলেন। তখন হযরতে ফারুক আযম প্রথম হযরত আবু বকর সিদ্দিকের সাথে পরামর্শ করলেন, ফারুক আযমের সাথে পরামর্শ করলেন, হযরত ওসমান গনি মওলানার সাথে পরামর্শ করলেন এবং আম সাধারণ সাহাবায়ে কিরামের সাথে বদরের যুদ্ধে যাওয়ার পূর্বাহ্নে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ নিলেন। পরবর্তী সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা আনসারী সাহাবী, এদের সাথে পরামর্শ করলেন। তখন আনসারী সাহাবায়ে কিরাম বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যেদিন ইসলাম ধর্ম আপনার হাত থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, ওই দিন আমাদের জান মাল সবগুলি আপনার কাছে আমরা সুপার্দ করেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা আপনার কাছে বিক্রি করে দিয়েছি, কারণ আমাদের জানের মালিক আপনি যদি আরেক হাদিসের মধ্যে আছে, হাদিসের অংশ বিশেষ সাহাবায়ে কিরাম বলেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, বনি ইসরাঈল হযরতে মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, হযরত মূসাকে বলেছিলেন, হযরত মূসা কোরআন কারীমের আয়াত, কোরআন কারীমের আয়াত হলো হযরত আপনি এবং হযরত মূসাকে বলেছে, আপনি এবং আপনার যুদ্ধের ময়দানে না, আমরা এই জায়গার মধ্যে কি বসে থাকি। এই সাহাবায়ে কিরাম বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাচ্ছেন, অত শুধু তাই নয়, আপনি যদি আমাদেরকে সমুদ্রে ঝাঁপ দিতে বলেন, তারপরে আমরা ঝাঁপ দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। সবাই বলুন সুবহানাল্লাহ। এটা ছিল রাসূলের প্রতি তাদের পিতা, কারণ কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কারণ যে বর্তমান যদি রাসূল করিম সাহাবায়ে কিরাম যে সংখ্যা ছিল মাত্র 313 জন, তাদের মধ্যে অস্ত্রের যোগান, তরবারি বলেন, তাদের মধ্যে তীর বলেন, এই সংখ্যা ছিল একেবারে কম। অনেকের হাতের মধ্যে তরবারি ছিল না, কিন্তু তাদের মধ্যে তাদের শরীরগুলি কঙ্কালের মতো হয়ে গেছিল। সাহাবায়ে কিরামের জীবনে যদি দেখি, তাদের প্রত্যেকের কাপড়গুলা পাড়া ছিঁড়েছিল। এমনকি তারা অভাবের কারণে এমন অবস্থা ছিল, বাহির থেকে তাদের ভিতরে হাড় এবং রগগুলা তাদের বেশ উঠেছে, যে এগুলি বর্ণনা করা যায়। সবাই বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরামের শরীরের মধ্যে বর্তমান সময়ে আমাদের মতো হয়তো মোটা তাজা ছিল না, মোটা তাজা ছিল না। আমরা হাদিসের মধ্যে দেখি, যদি ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের সময় তিনি এত বেশি কঙ্কাল হয়ে গেছিলেন, সরকারি মদিনার উপাতের পর ফারুক আযম আকাশের দিকে তার না দেখানোর কারণে, অর্থাৎ নিজেকে আল্লাহকে এত বেশি ভয় করতেন,
ওনার জিহ্বা যেটা আছে সেটা গোড়ালি পর্যন্ত বের হয়ে গেছে, ওনার জিহ্বা দিয়ে পানি পড়ছে, কিন্তু তাদের মধ্যে তাকওয়া এবং রাসূলের প্রেম থাকার কারণে এই ফারুক আযম অর্ধ পৃথিবী শাসন করতে পেরেছেন শুধুমাত্র আল্লাহর ভয় এবং ইসলামের উপর তাদের ছিল রসুল প্রেম এবং তাদের মধ্যে ধৈর্য থাকার কারণে। সবাই বলেন সুবহানাল্লাহ। তৃতীয় হলো দোয়া, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে ইরশাদ করেছেন ফাদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলতেছেন তোমরা চাও, তোমরা আমার কাছে চাও, আমি দেব। আর হাদিসের মধ্যে আছে আদ-দুআ মুখলিসা, অপর হাদিসের মধ্যে আছে কি আদ-দুআ সালাহুল মুমিন, অর্থাৎ দোয়া হলো মুমিনদের অস্ত্র। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের ময়দানে গেলেন, যাওয়ার পর সাহাবায়ে কেরাম রাসূলের জন্য একটা তাঁবু কি করলেন, ছায়াদার বিশিষ্ট একটা ব্যবস্থা করলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গার মধ্যে গিয়ে দুই হাত তুলে দোয়া করতে লাগলেন। এমন ভাবে দোয়া করলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গট করে অর্থাৎ উঁচু আওয়াজে দোয়া করতে লাগলেন। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান মুবারক থেকে সেই চাদর পড়ে গেল। তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই চাদর ধরে বলেছিলেন হাসবুকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য এটাই যথেষ্ট, কারণ আপনি যখন হাত তুলেছেন আল্লাহ সাথে কবুল করে ফেলেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। কারণ হাদিসের মধ্যে আছে, যখন হাদিসে কুদসির মধ্যে আছে বান্দা যখন দুই হাত করে দোয়া করে আল্লাহ বলতেছে আমি ওই বান্দার সাথে থাকি। বান্দা যখন দোয়া করে, বর্তমান সময়ে আমরা দোয়া করার, যদি আমরা বেশিক্ষণ দোয়া করি তাহলে দোয়ার মধ্যে যে দোয়াকে মুমিনদের জন্য অস্ত্র বলেছে, যে দোয়াকে ইবাদতের মগজ বলেছে, অথচ আমরা দোয়া করতে গেলে যখন বেশি দোয়া করি, কিন্তু দোয়া করতে আমরা সাধারণ দোয়াটা করতে হবে, তাও রাসূল শিখিয়ে দিয়েছেন। সাহাবায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুতাকাদ্দিমিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন দোয়ার মধ্যে কোন জিনিসটা থাকতে হবে, সেই জিনিস হালাল বিষয়গুলি দোয়ার মধ্যে থাকবে। হালাল পন্থায় যদি আপনি হালাল জিনিসের জন্য দোয়া করলে আল্লাহর দরবারে ওই দোয়া সাথে কবুল হয়। সবাই বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে দোয়া করেছেন? সেই দোয়ার মধ্যে রাসূল শুধু দোয়া করেছেন আল্লাহ, বুখারী শরীফের মধ্যে আছে, উলামায়ে কেরাম উপস্থিত, বুখারী শরীফের মধ্যে আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতে লাগলেন আল্লাহ, এখানে যারা আছে যেমন হুদায়বিয়া ওই সন্ধির মধ্যে খন্দকের যুদ্ধ, খন্দকের যে পাথর হরণ করার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলতেন ইয়া আল্লাহ, আমাদের এখানে দুনিয়ার মধ্যে এখানে কোনো জীবন নাই। অর্থাৎ তারা প্রত্যেকে শাহাদাতের মর্যাদা অর্জন করার জন্য তারা কি প্রস্তুত। যেমন বদরের যুদ্ধের মধ্যে সাহাবায়ে কেরাম যখন যেতে লাগলেন, হযরত যায়েদ বিন হারিসা শাহাদাতের পর হযরত যায়েদ বিন হারিসার আম্মা জান আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন, তিরমিজি শরীফের হাদিস, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো জানেন আমি যায়েদ বিন হারিসাকে কতটুকু পছন্দ করি, ভালোবাসি, কতটুকু পছন্দ করি আপনি জানেন। আমার কত যায়েদ বিন হারিসা কোথায় জান্নাতে গেছে, যদি জান্নাতে হয় তখন আমি তার জন্য কি করব, দোয়া করব। জান্নাতে হলে আমি দোয়া করব। আর যদি সে এর আকস হয়, পরাক্স বিপরীত হয়, অর্থাৎ জাহান্নাম বলে বলছে কি পরাক্স, অর্থাৎ যদি এর বিপরীত হয় তখন আমি কি করতে পারি, অর্থাৎ আপনি কি করবেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত যায়েদ বিন হারিসা আম্মা জানকে তিনি কি করলেন, উৎসাহ দিলেন, বললেন যায়েদ বিন হারিসা জান্নাতুল ফেরদৌসের মধ্যে তিনি অবস্থান করতেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ এই বদর যুদ্ধের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গায়েবের মালিক, অদৃশ্য জ্ঞানের মালিক, তাও প্রমাণ করেছেন। যে হাদিসটা উল্লেখ করেছে হযরত আনাস ইবনে
যেদিন বদরের যুদ্ধের পূর্ব রাত্রিতে আল্লাহ রাসূল সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বদরের প্রান্ত এগুলি প্রদক্ষিণ করতে লাগলেন। বদরের যুদ্ধ ময়দান প্রদক্ষিণ করতে লাগলেন। তখন হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযা মুসরাউ ফুলানি ইনশাআল্লাহ, হাযা মুসরাউ ফুলানি। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন। আল্লাহ রাসূল বলেছেন, এই জায়গার মধ্যে ফুলানের পাশে এই জায়গার মধ্যে আমাদের এই জায়গার মধ্যে কি হবে? নিহত হবে। এই জায়গার মধ্যে উদ্বায়ের সাইবা আহত হবে, আহত হয়ে নিহত হবে। এইভাবে সেই সমস্ত কাফের যেগুলো যারা ছিল, যারা নেতৃবৃন্দ ছিল, এদের পক্ষ থেকে নাম ঠিকানা বলো বলে স্থান বলে ওখানে সিদ্ধ দিয়ে চলে আসতে লাগে। যুদ্ধ শেষ হয়েছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আমি ওই যুদ্ধের ময়দানে গিয়ে দেখলাম, খোদার শপথ করে বলেছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গার মধ্যে যার মৃত্যুর সংবাদ দিয়েছে, ওই জায়গার বিন্দু পরিমাণ এদিক ওদিক হয় নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় বলেছে, ওই জায়গার মধ্যে কাফেরদের লাশগুলো উপস্থিত রয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। অথচ দেখা যায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুই দিন আগে অর্থাৎ রাতে দিবসের মধ্যে কি হবে? শুক্রবার। বদরের যুদ্ধ হয়েছিল কি বার? শুক্রবার, জুমাবার ছিল। অথচ বিশেষ করে রাত্রে রাসূল বলেছেন, এই যুদ্ধের মধ্যে মুসলমানরা জয়লাভ করবে। অথচ এখনো যুদ্ধ শুরু হয়নি। পূর্বে রাসূল বলেছেন যুদ্ধের মধ্যে মুসলমানরা কি জয়লাভ করবে। দ্বিতীয় হলো তাদের মুসলমানদেরকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে সাহায্য করবে। তৃতীয় হলো মুশরিক কাফেরদের অমুক নেতৃবৃন্দ অমুক জায়গার মধ্যে তারা কি হবে? নিহত হবে, জাহান্নামে যাবে। তাদের স্থানগুলি বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মাধ্যমে হযরত ফারুক আযম কর্তৃক বর্ণিত হাদিসের মাধ্যমে প্রমাণিত হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন উদ্দেশ্য জ্ঞানের মালিক হিসেবে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। শুধু রাসূল নবী এবং রাসূল নয়, তিনি গায়েবের মালিক, নূরের মালিক, সবগুলো প্রমাণিত হয় এই বদর সাহাবীদের এই শানে যে ফারুক আযমের এই হাদিস দেহাতে। তো তাই এই বদরের প্রান্তরের মধ্যে আরেকটা শিক্ষা হলো, সাহাবায়ে কিরাম নিজের জীবনকে রাসূলের জন্য কি করেছেন? বিসর্জন দিয়েছেন। দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের জন্য যে সায়াদান বিশিষ্ট তাবু ব্যবস্থা করেছিলেন, ওই তাবুর মধ্যে এক পাশে ছিল কি? হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু বকর সিদ্দিক, যার কারণে রাসূল বলেছেন আবু বকর সিদ্দিক শুধুমাত্র আমার শিশুকালের বন্ধু ছিল তাই না, তিনি আমার যৌবনকালের বন্ধু, আমার নবুয়তের এই সারা জীবনের বন্ধু। এমনকি তিনি যুদ্ধের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মঞ্চের মধ্যে যে জায়গায় অবস্থান করবে, ওই জায়গার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে হযরত আবু বকর সিদ্দিকের কারণে এটা উল্লেখ করতেন আমার রাসূলের, যে রাসূলের জীবন নিয়ে অর্থাৎ রাসূলের শরীর যেন কোন দুশমনের কাছ থেকে কি পায়, বেঁচে থাকে, এটার জন্য তিনি এবং তিনি কোন জায়গা থেকে আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি, ওই জায়গার মধ্যে আবু বকর সিদ্দিক থাকতেন। সাহাবায়েরা তারা দাঁড়িয়ে থাকতেন, কেন? প্রথম তীর আমাদের শরীরে লাগলো, কিন্তু আমার রাসূলের কি থাকে? মুক্ত থাকে। সবাই বলেন সুবহানাল্লাহ। যে বদরি সাহাবী, এদের ব্যাপারে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস যেটা হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন, যে হাদিসগুলো ইবনে সিরিনের মধ্যে উল্লেখ রয়েছে, ইবনে আসাকির বর্ণনা করেছেন, ঐতিহাসিক কিতাবের মধ্যে হাদিসগুলো বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে সমস্ত সাহাবায়ে কিরাম হুদায়বিয়ার ময়দানে উপস্থিত হয়েছে, আর হুদায়বিয়ার ময়দানে যারা কিছু উপস্থিত ছিল এবং বদরের ময়দানে যারা উপস্থিত ছিল, সকলের জন্য সবাই সুবহানাল্লাহ। যেই বদরি সাহাবীদের নাম উল্লেখ করে দোয়া করলে দোয়া কবুল। বদরি সাহাবীদের নাম যদি নাম নিয়ে যদি উসিলা করে, এদেরকে উসিলা করে দোয়া করে, সাথে সাথে দোয়াটা কি হয়? কবুল হয়। কারণটা হলো এই বদরি সাহাবী তাদের জীবন এবং তাদের ধন সম্পদ, প্রত্যেকটা সম্পদ এবং তাদের
জীবন রসুলের জন্য কি করেছে, রসুলের এতাআতের মধ্যে তারা উৎসর্গ করেছে, আল্লাহর শানে তাদেরকে তাকওয়া অবলম্বন করেছে বিদায় আল্লাহ তাদের নামে উসিলায় দোয়া করলে দোয়াটা কি হয়, কবুল হয়। আজকে নোমানিয়া মাদ্রাসার পক্ষ থেকে এই ইফতারের ব্যবস্থা করেছেন, এই বদরি সাহাবীদের শানের বর্ণনা করেছেন। পাশাপাশি আরেকটা জিনিস আমাদের বর্ণনা করার প্রয়োজন, সেটা হলো হযরত রুকিয়া। হযরত রুকিয়া প্রিয় আজকের এই দিবসে 17 রমজান ইন্তেকাল করেছে, দুনিয়া থেকে বিসাল হয়েছে। আর 19 রমজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু জান্নাত এর উপর 19 রমজান, আর 18 রমজান বা 19 রমজান হযরত মুরাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আক্রান্ত হয়েছেন। 21 রমজান তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেছেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের এই বদরি সাহাবীদের উসিলায় এবং আওলাদে মুস্তাফার উসিলায় হযরত রুকিয়া আলাইহিস সালামের উসিলায় আল্লাহ আমাদের প্রত্যেকে হায়াতে জ্ঞানে আমলে বরকত দান করুন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইলমে দ্বীন এবং রাসূল এবং কিতাবে রাসূলের পর অটল থাকার জন্য তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।